ওয়েলকাম টু বং কিচেন। দ্য বং কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি সুস্মিতা। আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। একদম একটা সাবেকি রান্না, চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক। প্রথমে কড়াইতে তেল নিয়ে আমি ফোড়নে দেব 2 শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন। ফোড়নটা একটু ভাজা ভাজা হলে আমি দিয়ে দেবো কুমড়ো। এখানে আমি 300 গ্রাম মতো কুমড়ো নিয়েছি। কুমড়োগুলোকে একটু বড় বড় করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো মিষ্টি আলু বা রাঙা আলু। এখানে 200 গ্রাম মতো রাঙা আলু নিয়ে নিয়েছি। কুমড়ো আর আলুটা যেহেতু একটু বেশি টাইম লাগে সেদ্ধ হতে, এই জন্য আমি এই দুটোকে সবার আগে দেবো। ভালোভাবে নেড়ে নেব। এবার দিয়ে দেবো পুঁইয়ের ডাঁটাগুলোকে। পুঁই শাকটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। 1 চামচ নুন দিয়ে দেবো। এখানে আমি 800 মতো পুঁই শাক নিয়েছি। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার একটা ঢাকনা দিয়ে সেদ্ধ হতে দেব। 5 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে আবার একটু নেড়ে নেব। এবার দিয়ে দেবো বেগুন। বেগুনটা খুব সহজেই সেদ্ধ হয়ে যায় বলে এটাকে আমি লাস্টে দিচ্ছি। আর দিয়ে দেবো পুঁই শাকের পাতাগুলোকে। এখানে আমি 2টো মাঝারি সাইজের বেগুন কেটে নিয়েছি। অ্যাপ্রক্স 200 মতো ওয়েট হবে। আবারও আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে 10 মিনিটের জন্য এবার ঢেকে দেব। দশ মিনিট হয়ে গেছে। ঢাকনাটা উঠিয়ে আমি এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এখানে 1 চামচ হলুদ দিয়েছি। হলুদটাকেও ভালোভাবে মিশিয়ে নেব। 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছিলাম, সেগুলো এবার দিয়ে দেবো। আবারও নেড়ে নেব। এক চামচ ধনের গুঁড়ো দেব। সামান্য একটু জল দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে সবজির সাথে কষিয়ে নেব। আমি এখানে যে সবজিগুলো ব্যবহার করেছি, আপনারা ইচ্ছা করলে আরও অন্যান্য সবজিও দিতে পারেন, কিন্তু যে সবজি থেকে জল বেরোয় সেই সবজিগুলো এখানে না দেওয়াই ভালো। তাহলে আপনাকে অনেকটা সময় লেগে যাবে সেই জলটাকে শোকাতে। এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। আমি এখানে 300 গ্রাম চিংড়ি ভালোভাবে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। চিংড়ি মাছ দেবার পরে 5 মিনিটের জন্য ঢেকে দেব। ঢাকনা তুলে আবার চিংড়ি মাছটাকে ভালোভাবে সবজির সাথে মিশিয়ে দেব। আমি কিন্তু চিংড়ি মাছ আগে থেকে ভেজে নিইনি, কারণ আগে থেকে ভেজে নিলে চিংড়ি মাছগুলো অনেক সময় শক্ত লাগে। আর চিংড়ি মাছের যে গন্ধটা, সেটা যখন আমি কাঁচা সবজির সাথে দেব তার সাথে মিশে গিয়ে একটা অন্য রকমই স্বাদ হয়। এক চামচ চিনি দিয়ে দেব। যারা চিনি খান না তারা এখানে আখের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার ভালোভাবে নেড়ে চেড়ে শুধু দেখে নেব সব সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। সব সবজি সেদ্ধ হয়ে গেলে আর ডাঁটাগুলো বিশেষ করে
দেখে নিতে হবে সেদ্ধ হয়েছে কিনা। একটু গা মাখা হওয়ার জন্য আমি কয়েকটা কুমড়ো আর আলু ভেঙে দেবো এর সাথে। এবার জলটা শুকিয়ে গেলে একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। আপনারা গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন, কথা দিচ্ছি 1 থালা ভাত নিমিষে শেষ হয়ে যাবে, আর খেতেও অপূর্ব লাগবে। আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে অন্য রেসিপি নিয়ে।